আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই চমৎকার একটা মজলিসে বসার তৌফিক দিয়েছেন, সেজন্য আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আসলে কিভাবে বলবো, আমি একজন বাংলা লাইনের পড়া মানুষ। তো দীর্ঘদিন থেকেই আমার মনের ভিতরে একটা তামান্না ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে মৃত্যুর আগে হলেও একবার নবীর রওজা জিয়ারত করার তৌফিক দেয় এবং আল্লাহর ঘর তওয়াফ করতে পারি সশরীরে। এই তামান্নাটা মনে বিরাজ করছিল। তো আল্লাহ পাক আমাকে কবুল করছে। আমি শারীরিকভাবে অসুস্থ, আমার স্ত্রী সেও অসুস্থ। তো চাইছিলাম দুজনই একই সাথে উমরা করব, আল্লাহ কবুল করছে। আমি গত 12ই আগস্ট, 6 তারিখে ফ্লাইট ছিল, এটা হয় নাই। 12 তারিখে আমরা উমরায় গেছি। তো একটা প্রেক্ষাপট বলবো যে রেদন ভাইয়ের সাথে আমার আগে পরিচয় ছিল না। তা আমি চরমনাইতে যাওয়া আসা করি, সেই সুবাদে আমার সাথে ইউসুফ ভাইয়ের সাথে পরিচয় ছিল। বড় ভাঙাতে তার দোকান আছে। তো ইউসুফ ভাইয়ের সাথে একদিন বললাম, ইউসুফ ভাই আমি তো উমরা যেতে চাই, তো আপনার পরিচিত কেউ আছে কিনা? তখন উনি আমাকে বললো যে হারুন ভাই আপনি 10 মিনিট অপেক্ষা করেন। তো 10 মিনিট পরেই বোধহয় কার সাথে ফোন দিলো জানি না, ফোন দিয়ে আমাকে ধরে দিল রিদন ভাইকে। তো তার সাথে কথা বলেন, সালাম দিয়ে কথা বললাম। তো কথা বলার পরে শুধু একটা কথা বলছি, রিদন ভাই আমি তো এসব কিছু বুঝবো না, আমাকে কি করতে হবে বলেন, কি করতে হবে বলেন। তখন সে আমাকে বললো যে আপনার পাসপোর্ট রেডি কিনা? আমি বললাম হ্যাঁ আমার পাসপোর্ট রেডি। আপনি কোথায় আছেন? বলে আমি এখন অফিসের কাজে ফেনীতে আছি। বাসা থেকে পাসপোর্ট কেউ দিতে পারবে? বললো হ্যাঁ আপনার ভাবি বাসা আছে, গেলেই দিতে পারবে। সে পাসপোর্ট নিয়ে আসলো। আমি তাদের সার্ভিসটা কিন্তু বলতেছি, এখানেই সার্ভিসটা দিয়ে গুণাগুণ পেয়ে যাবেন। তো পাসপোর্টটা আনার পরে আমাকে বললো যে হারুন ভাই পাসপোর্ট পাইছি, এখন যেটা করণীয় সেটা আমি করে নেবো, আপনাকে টাইম টু টাইম একটু আমার সাথে যোগাযোগটা রাখেন। হঠাৎ করে একদিন ফোন করে বলতেছে যে হারুন ভাই আপনাদের ফিঙ্গারপ্রিন্ট নিতে হবে, তো অফিস আসতে পারবেন না? আমি বললাম অবশ্যই পারবো, কেন পারবো না। পরে সে নিজে থেকেই বললো যে ভাই আপনাকে বাসায় আসতে হবে না, যেহেতু ভাবি অসুস্থ, আমি বাসায় আসতেছি। আলহামদুলিল্লাহ সে বাসায় গিয়ে আমার ফিঙ্গারপ্রিন্টের জন্য গেল। সৌভাগ্যক্রমে আমার ফিঙ্গারটা হয়ে গেল সাথে সাথে, কিন্তু আমার ওয়াইফাইটা হচ্ছে না। তখন এই গভর্নমেন্টের সাথে একটা ঝামেলা ছিল যে ওই সময় নেট প্রবলেম ছিল। যখন হয় নাই, একাধিকবার ট্রাই করার পরে ভাই বললো যে আপনার নেট তো নিতে পারছি না। তখন আমার ওয়াইফ কাঁদিয়ে দিয়েছে যে আসলে কি আল্লাহ আমাকে কবুল করে না, আমি কি আল্লাহ করে দেখতে পারবো না? আমি বললাম কান্দো না, আল্লাহ কবুল করছে কি না করছে সেটা এখনো বলা যাবে না। হয়তো আল্লাহ নেটের কোনো সমস্যা, সেটা ওইভাবে বলা যাবে না। যাক, পরবর্তীতে দ্বিতীয় দিন আবার সে ট্রাই করলো, বাসায় গিয়ে হইলো না। তৃতীয় দিন এই হজ কাফেলার ওনার মেইন অফিস থেকে একটা টেকনিশিয়ান নিয়ে এসে বাসায় গেল। আল্লাহর হুকুম প্রথমবারই তার ফিঙ্গারটা হয়ে গেল। আলহামদুলিল্লাহ যখন ফিঙ্গারটা হয়ে গেছে সে আনন্দের কান্না আসতেছে এখনো। যাই হোক, ফিঙ্গার হওয়ার পরে সে আমাকে বললো হারুন ভাই ফিঙ্গার তো ওকে, তাহলে এখন আপনার ইচ্ছা করে টাকা পয়সা দিতে পারেন। আমি একসাথেই টাকাটা দিয়ে দিলাম যে ভাই ভাঙে ভাঙে দেওয়ার দরকার নেই, আমি দিয়ে দিলাম। দেওয়ার 3-4 দিন পরে আমাকে বললো ভাই কনফার্ম কিন্তু আপনাদের ফ্লাইট 6 তারিখে, প্রস্তুত থাকেন। আমি সেইভাবে ছুটি নিলাম, অফিস থেকে 6 তারিখ যেতে ফ্লাইট, 4 তারিখ থেকে ছুটি নিলাম। বিভিন্ন কারণে 6 তারিখে ফ্লাইট হইলো না, এটা ক্যান্সেল হইলো, পরে হইলো 12 তারিখ। তো গেলাম। এই যাওয়ার পর থেকে মূল ট্রাভেলসের গুণাগুণটা বলি যে আমার সাথে তাদের যে কথাটা হয়েছিল, যেহেতু আমার ভাইবেরা তো ওরা বাইরে থাকতো, দেখছি ওই আদমদের কারবার টারবার দেখি, এদের সাথে কাজে আমি শুরু থেকে শেষ পর্যন্ত যে মিলটা পাইছি, এখানে আমি বিন্দু পরিমাণও কোনো সমস্যা পাই না, বরং আমি যা প্রত্যাশা করছিলাম সত্যিকারের অর্থে তার চেয়ে ভালো পাইছি। সেই হিসেবে রেদন ভাইকে আমি ওখানে জড়াই ধরে বলছি, রেদন ভাই আপনাকে আজ বলি যে ট্রাভেলস এজেন্সির যে বদনামগুলো থাকে, সেটা ওমরা হোক আর অন্য ওই বিদেশ লোকেরা সেটা হোক, কিন্তু এটা আপনার কাছে পাই নাই। আমি এতটাই সন্তুষ্ট হয়েছি। এটার জন্য আমি আপনার এই ট্রাভেলস কর্তৃপক্ষের কাছে, বিশেষ করে আপনাদের চেয়ারম্যান, ওনার সাথে আমার একদিনই কথা হয়েছিল, তার কাছে কৃতজ্ঞ। তার সাথে সাক্ষাৎ হলে আমি তাকে বলবো যে আপনাদের সেবার মানটা এর চেয়ে আর ভালো মান আমরা আশা করি না। তারপরও তো শেষ, ভালোর শেষ নাই, যদি আরো সেবার মান বাড়ানো যায় সেটা আপনারা নজরে রাখবেন। এই নজরে রাখার পাশাপাশি আর একটা কথা তাকে বলে গেছি যে সেবার মানটা বাড়াবেন, আর্থিকটা একটু কমানোর কোনো সুযোগ আছে কিনা, যদি সেই সুযোগটা থেকে থাকে এটা করবেন। যাই হোক, আমি এই হজ গ্রুপের কাছে অর্থাৎ ডিলেটের কাছে কৃতজ্ঞ। আপনাদের কাছে আমি বিনীত আহ্বান রাখবো, আপনারা যারা ওমরা বা হজ করছেন বা করবেন, আমি মনে করি যে এদের সেবার মানে এক বাক্যে যদি কেউ আমার কাছে কেউ জানতে চায়, আমি এক বাক্যেই বলবো যে এই ট্রাভেলসে যেতে পারেন। কারণ এখানে আমি কথা কাজ শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ কোনো ব্যতিক্রম পাই নাই।
যেভাবে হোটেলে রাখার মান ছিল, এবং আরো একটা কথা ছিল, আমাকে বলছিলেন যে ভাই আমাদের হাজবেন্ড ওয়াইফ যাবো, আমাদেরকে কিন্তু ওই আলাদা রাখা যাবে না, কারণ সে অসুস্থ আমি অসুস্থ, আমাদের টাইম টাইম ওষুধ খেতে হয়। আমি বলছি হারুন ভাই অসুবিধা নেই, যদি এমনটা ঘটে যে ওখানে হোটেল পাইতে গিয়া 2 বেডের হোটেল রুম পাই নাই, পাই 3 বেডের, সেক্ষেত্রে আমি 1 বেডের পে করবো, এটা আপনাদের উপর বাড়তি দেবো না, কিন্তু তবু আমাদেরকে আলাদাভাবে দিয়ে। কিন্তু রেদন ভাই যথেষ্টই বলবো, যথেষ্টই সে কাজ করছে, যে কারণে আমাকে ওখানে সেই ব্যবস্থাটা করে দিয়েছে। 2 বেডেরই আমি বেড পাইছি, সেখানে আমার বাড়তি কোনো পে করতে হয় না। তো সর্বশেষে যদি এক কথাই বলবো যে তাদের সার্ভিসে আমি যথেষ্টই স্যাটিসফাই, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি এবং সকলের কাছে বলি, তার জন্য খাস করে দোয়া করি, যেহেতু সে বলছে যে ভাই আমি এটা ব্যবসা আমার না, আমি আল্লাহর পথে আসছি, আমার মাধ্যমে এটি লোক যাবে, তারা যে ওখানে গিয়ে যে কাজটা করবে তার একটা অংশ আমার আমল নামায় কেয়ামত পর্যন্ত জমা হতে থাকবে, সেই উদ্দেশ্যে আমি মূলত কাজটা করি। সেম আমিও বলবো, আমি আমার কলিগদেরকে বলছি, এবং আজও আমি বলেই ফেলি, আজ আমি 3 জন কলিগকে বলছি, এবং 3 জন কলিগ আমার সাথে বলছে যে ওরা আমরা যাবে, বলছে আর ভাই আর কথাবার্তা নাই, আপনাকে আমি পাসপোর্ট দিয়ে দেবো, যা করে আপনি করবেন। আমি বলছি এক বাইকে নিশ্চিত থাকেন, আপনারা ওই ডিলেট হাউস গ্রুপের হাতে, মানে আমার কথায় যদি বিশ্বাস করে থাকেন, সমস্ত দায়িত্ব ইনশাল্লাহ এই সংশ্লিষ্ট আমি নিলাম, আপনাদের ভাবতে হবে না, আপনি ওখানে যান, খুবই ভালো হবে। তা আপনাদের কাছে আহ্বান রাখি, এই ডিলেট হাউস গ্রুপের দীর্ঘায়ু কামনা করি, এদের সেবার মানে আর উত্তরতা বৃদ্ধি হোক। সকলকে আবারও ধন্যবাদ দিয়ে সকলকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার জন্য সকলে দোয়া করবেন, কাজ করে। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, ডিলাইট হজ গ্রুপ সম্পর্কে খুব